আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपनी शुआओं का पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया बेहो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो है मी में महबूब मतलब का इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद दुनिया बेहो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो এ দুনিয়া মিছে গুলে ভাই শুধু আশার খেলা ঘর কে আনিল কি কারণে জানা নাই তোর ভবেতে সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ নিয়ামতের সাথে সাপ্তাহিক পবিত্র জুমার দিন যে আল্লাহ রাব্বুল আলামিন শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে ছাঁটাই ও বাছাই করে মায়ার নজরে ভালোবাসার নজরে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে কেবলামুখী হয়ে বসার মতন তৌফিক দান করলেন, সেই মহান তাবারক তাআলার প্রতি আমরা সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকল বলুন আলহামদুলিল্লাহ। যে বিশ্ব মানবকে সৃষ্টি না করলে দুনিয়ার কোন কিছুই সৃষ্টি হতো না, যে মানবের উসিলায় আজ আমি আপনি পৃথিবীতে আসতে পেরেছি, সেই মানবের প্রতি সকলে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার মতন অসংখ্য মানুষ রয়েছে, সুস্থ নিয়ামত এবং অসুস্থ নিয়ামতের মধ্যেও অসংখ্য মানুষ রয়েছে। অনেকে আছে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে, আবার অনেকে আছে আল্লাহর ঘরে মসজিদে এসে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে, কিন্তু শত ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এই মসজিদে আসার মতন ক্ষমতা তাকে দান করে নাই। অসুস্থ নিয়ামতের মধ্যে তাকে গ্রেফতার করে ফেলেছে। হসপিটালের বিছানায় সে আল্লাহ তাআলার কাছে শত শতবার চাচ্ছে, আল্লাহ কবে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো, আল্লাহ কবে জামাতবন্দি হয়ে নামাজ পড়তে পারবো। সে এই যে ইচ্ছা দুঃখ প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতেছেন, এবং এরপরেও যদি হসপিটালের বিছানায় এশারা ইঙ্গিতেও যদি সে পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, তাহলে এর প্রতিদানও আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণভাবে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলে যে ব্যক্তি ভালো কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে এবং আফসোস করে, কিন্তু তার ক্ষমতা নাই, এরপরেও সে আফসোস করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, সেই ভালো কাজ করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিতেন, বলে সেই আফসোস দুঃখ প্রকাশ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ আমলনামা তার বান্দার আমলনামায় লিখে দেয়। বলে সুবহানাল্লাহ। বলে সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ তার বান্দা বান্দীদেরকে ভালোবাসেন। এই জন্য আমরা যে আসতে পেরেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আসার মতন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা চাইলেও আমাকে আপনাকে, যারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে যারা দিনকে অতিবাহিত করতেছে, সময়কে অতিবাহিত করতেছে, তাদের মধ্যেও আমাদেরকে শামিল করতে পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। আমরা চাইলেও আল্লাহর ঘর মসজিদে আসতে পারি নাই যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মায়ার নজরে না তাকাইতো, কুদরত যদি আমাদের উপরে দান না করত, আল্লাহ রাব্বুল আলামিন যদি আসার মতন ক্ষমতা না দিত, তাহলে আমরা এই মসজিদে আসতে পারতাম না। এই জন্য আমরা আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সেই রব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আবার জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমি আলোচনা করেছিলাম পিতামাতার হক এবং পিতামাতার ইজ্জত সম্পর্কে আমি আলোচনা করেছিলাম গত জুমাতে। দেখুন, আমরা পৃথিবীতে আসার পরে পিতামাতা সন্তানের কাছ থেকে যে আমরা ভালো আশাবাদী, সন্তানের কাছ থেকে ভালো কিছু যে পাওয়ার আশাবাদী রাখি, এর জন্য তো আমারও কিছু মেহনত করতে হবে। পিতামাতা হিসেবে তো আমারও কিছু মেহনত করতে হবে, নাকি বলেন? মেহনত করতে হবে কি হবে না বলেন? আমি একজনের কাছ থেকে ভালো কিছু আশা রাখি, আশা করি, তাহলে সেই আশা রাখার পূর্বে আমার তার সম্পর্কে ধারণা রাখা উচিত যে আমি তার কাছ থেকে যে এই বিষয়ে আমি আশাবাদী, সে আসলে এই বিষয়গুলো সে দেওয়ার উপযোগী কিনা। তাহলে আমি আপনাদের সন্তানের কাছ থেকে ভালো আচরণের আশা রাখি, আমি আমার সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা রাখি, তাহলে আমার সন্তানকে তো ঠিক সেইভাবেই গড়ে তুলতে হবে, নাকি বলেন? তাহলে ভালো কিছু আশা করা যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যা যা প্রয়োজন, বলে এই বিষয়াদি, এই জ্ঞান, এই এলেম অর্জন করাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
বলে আমরা মনে করতেছি যে নামাজ তো পড়তেই হবে, আল্লাহ তাআলার ফরজ বিধান, আল্লাহ তাআলার ফরজ হুকুম, এটা তো আমাদেরকে মানতেই হবে মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত। কিন্তু এই নামাজ পড়তে তো আমাদের অনেক কিছু বিষয় জানা আমাদের জন্য করণীয় এবং শিক্ষণীয়, এগুলো আমাদের শিখতেই হবে। এই জন্য সাক্ষী স্বরূপ সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন কি বলতেছেন? রহমাতাল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষ, বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে আমি কপি করে তোমাদেরকে জানিয়ে দিতেছি। এই দুনিয়ার ভিতরে যত তোমরা অসংখ্য মানুষ দেখতে পাও, এই মানুষগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত বান্দা বান্দি হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা বান্দি। বলে কারা? বলে যারা ইলমে দ্বীন শিক্ষা করে এবং অপরদেরকে শিক্ষা দেয়। বলে এই পৃথিবীর বুকে আমরা যত মানুষ দেখতে পাই, সমস্ত মানুষের মধ্যে ওই দ্বীন যারা শিখলো এবং অপরদেরকে যারা শিক্ষা দিল, বলে এই ব্যক্তিগুলোই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে সবচাইতে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যা কিছু ফরজ করে দিয়েছেন, বলে আপনার সন্তানকে ডাক্তার বানাইতে হবে, এই ডাক্তার বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ফরজ করে দেয় নাই। বলে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ফরজ করে দেয় নাই। আপনার সন্তানকে পাইলট বানাইতে হবে, আপনার সন্তানকে জজ বানাইতে হবে, এই বিষয় আদিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ফরজ করে দেয় নাই। আমরা তো মনে করি সন্তানকে জন্ম দিয়েছি, সন্তানের একটা কর্ম সেট করে দিতে হবে, কর্ম করে দিতে হবে। আমি যে কৃষিকাজ করতেছি, আমি যে ব্যবসা বাণিজ্য করতেছি, আমি যে যানবাহন চালাইতেছি, আমি যে পরিমাণ পরিশ্রম করতেছি, এই পরিশ্রম যেন আমার সন্তানদের করতে না হয়। তারা যেন সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করে যেতে পারে, তারা যেন শান শওকতের সাথে বসবাস করে যেতে পারে, তাদের ভবিষ্যৎটা আমার সেট করে দিতে হবে। এই জন্য আপনি রাতের পর রাত, দিনের পর দিন, রোদ নাই, বাদল নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, শত শত চেষ্টা করে, পরিশ্রম করে, মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে আপনি সন্তানের জন্য উপার্জন করতেছেন। কিন্তু আপনি কি তকদিরের উপরে বিশ্বাস রাখেন? যদি তকদিরের উপরে বিশ্বাস রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বান্দা বান্দিকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তকদিরে যা কিছু নির্ধারণ করে দিয়েছেন তার বাহিরে তো কিছুই হবে না। আপনার তকদিরে যতটুকু রয়েছে এতটুকু আপনি পাবেন ওই সময় যখন আপনি মেহনত করবেন। শুধু তকদিরের উপরে বিশ্বাস করে ঘরে বসে থাকলে হবে না, এর জন্য আপনি মেহনত করতে হবে। মেহনত করার পর তকদিরে যেটা নির্ধারণ উপর থেকে ফয়সালা হয়ে গেছে, এর বাহিরে আপনি উপার্জন করতে পারবেন না। যেটা তকদিরে রয়েছে, মেহনত এবং পরিশ্রম করার পর সেই বিষয়গুলো আপনার সামনে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার সন্তানকে পৃথিবীতে জন্ম দিয়েছেন, আপনার সন্তান তো তকদিরে যা কিছু আছে এগুলো তো আল্লাহ তাআলার কাছে নিয়ে আসছেন। সন্তানের জন্য আপনি পরিশ্রম করতেছেন, রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করতেছেন। সন্তানকে ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, অথচ ফরজটাকে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছেন। বলে এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বানাইলেন, কিন্তু ফরজটাকে ছেড়ে দিয়ে এর জন্য কাল হাসরের মাঠে আল্লাহ তাআলার আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, পৃথিবীতে তোমার চোখের সামনে অসংখ্য মানুষকে আমি নজির হিসাবে তোমার সামনে উপস্থাপন করেছি। তোমার সামনে অসংখ্য মানুষ এমন দেখেছ যারা শত শত বছর বিবাহ শাদী করে তারা শত শত বছর কাটিয়ে দিয়েছে। এরপরও আমার কাছে কতই না কন্দন করলো, কতই না দরখাস্ত করলো সন্তানের জন্য, আমি তাদেরকে সন্তান দান করি নাই। তোমার চোখের সামনে কত নজির এমন ছিল, শত শত বছর আমার কাছে দরখাস্ত করার পর
তাদের কোল জুড়ে আমি একটা প্রতিবন্ধী সন্তান দিয়েছি, এরপরে আর তাদেরকে কোনো সন্তান দান করি নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রহম করে, তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করে, তুমি না চাইতেই আমি তোমাকে 5টি সন্তানের বাবা বানিয়ে দিয়েছি। হে বান্দা, এই 5টি সন্তানকে তুমি কত উচ্চ শিক্ষায় শিক্ষিত করলে। তুমি তোমার সন্তানকে জজ বানাইছো, ব্যারিস্টার বানাইছো, উকিল বানাইছো। তোমার সন্তানকে কত উচ্চ লেভেলে তুমি পৌঁছিয়ে দিয়েছ। দুনিয়াতে সে ইজ্জত সম্মান পেয়েছে, কিন্তু হাসরের জগতে সে যাররা থেকে যাররা পরিমাণ ইজ্জত সম্মান পাবে না। বলুন ঠিক কিনা? তার কারণ হলো তাকে যে শিক্ষাটা দাও তার উপরে খরচ ছিল, সেই শিক্ষাটা তার পিতামাতা তাকে দেয় নাই। এর জন্য সেই পিতামাতাকে কাল হাসরের মাঠে জবাবদিহি করতে হবে। কওমি উলামায়ে অঙ্গন, এই যে কওমি প্রতিষ্ঠান, এখন আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় এখন মানুষ সচেতন। বলে আমাকে আল্লাহ তাআলা একটা বড় থেকে বড় নিয়ামত দিয়েছে, আর এই সন্তানকে যদি আমি কোরআন শিক্ষা দিতে পারি, নামাজ শিক্ষা দিতে পারি, তার প্রয়োজনীয় যত হাদিস মাসলা মাসাইল রয়েছে, যত দোয়া দরুদ রয়েছে, এইগুলো যদি আমি শিক্ষা দিয়ে যেতে পারি, তাহলে কাল হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, ও আল্লাহ, তোমার ফরজটা আদায় করার পর আমি আমার সন্তানকে জজ বানাইছি, ব্যারিস্টার বানাইছি। বলুন ঠিক কিনা? বলে আপনার সন্তানকে আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, মন্ত্রী বানান, পাইলট বানান, বড় থেকে বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু ফরজটা আগে। ফরজটা কি? আল্লাহর বিধানটা আগে, তারপরে দুনিয়ার কাজ। তারপরে দুনিয়া যত কাজকর্ম আছে কাজকর্ম করেন, আপনাকে নিষেধ করা হয় নাই আপনি অমুক কাজ করতে পারবেন না, আপনি অমুক হতে পারবেন না, এটা নিষেধ করা হয় নাই। বরং আল্লাহ তাআলার বিধিবিধান মানার পরে যেই সমস্ত কাজ আপনার করতে মনে চায় সেই সমস্ত কাজ আপনি করেন, তবে শরীয়তের বাহিরে যাওয়া যাবে না। শরীয়তের বাহিরে যাওয়া যাবে না। এখন ছোট থেকে ছোট কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে, নুরানি প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে, এই যে নুরানি প্রতিষ্ঠানের একটা বিষয় উপমা স্বরূপ আপনাদের সামনে তুলে ধরি। এই যে আমাদের মসজিদের সামনে যে কত ছাত্র ছাত্রীরা অতিবাহিত হয়ে যায়, মুরব্বীদেরকে দেখলে, বড় ভাইদেরকে কত সুন্দর করে সহি শুদ্ধভাবে তারা সালাম দেয়, তাদেরকে লক্ষ্য করে যদি আমরা সালাম দেই, সালামটার উত্তরও কত সুন্দর করে তারা আদায় করে। বলুন ঠিক কিনা? কত সুন্দর করে তারা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর করে হরফগুলো তারা উচ্চারণ করতেছে, এই বিষয়গুলো দেখে আমাদের কি আফসোস লাগে না? সারাটা জীবন তো আমরা পরিশ্রম করে, কৃষি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে আমাদের সময়কে অতিবাহিত করে দিলাম, কিন্তু সহি শুদ্ধভাবে সালামটা দেওয়া পর্যন্ত আমরা শিখতে পারলাম না। আফসোস লাগে। তারা যখন সুন্দর আল্লাহর রাসূলের পোশাক সুন্নতি লেবাস পরে যখন তারা রাস্তা দিয়ে অতিবাহিত হয়, বলে তাদেরকে দেখতে কতই না কতই সুন্দর লাগে। ছেলেরা যখন জুব্বা পরিধান করে, মাথায় যখন টুপি লাগা রাস্তা দিয়ে অতিবাহিত করে, দূর থেকে দেখেই মনটা বুকটা ভরে যায়। ছেলেটা কত সুন্দর পোশাক পরিধান করেছে, সেই পোশাকটা দেখলেই অন্তরে মায়া লাগে কি লাগে না? অবশ্যই মায়া লাগে। যখন কোনো আল্লাহ রাসূলের সুন্নাহ পোশাক পরিধান করে যখন কোনো মানুষ সামনে দিয়ে অতিবাহিত হয়, না চাইতে অন্তর থেকে অটোমেটিক তার জন্য সালাম চলে আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সেই ব্যক্তিকে দেখে কিন্তু আপনি সালাম দিলেন না, আল্লাহ রাসূলের সুন্নাহ তার শরীরের সাথে লেগে আছে, এই কারণে কিন্তু আপনি ভালোবেসে মহব্বত করে তাকে সালাম দিলেন। এরপরে যখন কোনো বান্দা আল্লাহর রাসূলের সুন্নাহ দেখে যখন রাস্তা দিয়ে অতিবাহিত হয়, বলে সেই ব্যক্তিকে সালাম দিতে আর কোনো দ্বিধাবোধ হয় না। আমাদের মুসলমানের ভিতরে এমন অসংখ্য ভাই, অসংখ্য বাবাজি রয়েছে, সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তার মুখে কোনো নবীর সুন্নত নাই। মুসলমান হিসাবে যে আল্লাহর রাসূলের সুন্নাহ দাঁড়িয়ে যে হলো, তার জন্য একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডও তার নাই। এখন মনে করেন একই মহল্লায় হিন্দুও বসবাস করে, মুসলমানরাও বসবাস করে, হিন্দুর মুখেও দাড়ি নাই, মুসলমানের মুখেও দাড়ি নাই। আপনি অপরিচিত একজন, তাহলে এই মহল্লায় কে মুসলমান কে হিন্দু এটা আপনি পার্থক্য করবেন কিভাবে? সালাম দিতে গিয়েও আপনার অন্তরের ভিতরে একটু সন্দেহ কাজ করবে, আমি যে ব্যক্তিকে সালাম দিব আসলে সে মুসলমান না হিন্দু বোঝার কোনো উপায় নাই। বলুন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, এই যে ছোট থেকে ছোট
অল্প বয়স, সবেমাত্র 4 বছর 5 বছর এবং সর্বোচ্চ 7 বছর বয়সে এই যে ছোট ছোট তলবে ইলমরা কোরআন শিক্ষার জন্য নবীর মাদ্রাসায় চলে যায়, দ্বীনি প্রতিষ্ঠানে চলে যায়, তারা কত সুন্দর করে সুন্নত তরিকায় কিভাবে বসতে হয়, এই বসার আদবটা তারা সর্বপ্রথম সবক তাদের শেখানো হয়। সুন্নত তরিকায় কিভাবে বসতে হয় এই বসার আদব তাদেরকে শিক্ষা দেওয়া হয়, এবং তারা পড়াশোনা কোন দিক থেকে শুরু করবে, ডান দিক থেকে না বাম দিক থেকে, এই শিক্ষাও তাদেরকে দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা দেওয়ার পর তাদেরকে মুসলমান বানানোর জন্য তাদেরকে সহি শুদ্ধভাবে তাদেরকে কালেমা শিক্ষা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। বলে এই যে 4 থেকে 5, 5 থেকে 6 এবং 7 বছর বয়সের যদি ছোট ছোট তলবে ইলমদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করো, দেখবেন নির্দ্বিধায় নির্ভয়ে তারা কত সুন্দর করে এই ছোট্ট থেকে ছোট শব্দ বলে বলে তারা কত সুন্দর করে সূরাতুল ফাতিহা পরিপূর্ণ সহি শুদ্ধভাবে তারা তেলাওয়াত করতেছে। এরপরে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি ছোট্ট মানুষ, তুমি কি নামাজ পড়াইতে পারো, তুমি কি নামাজ নিজে পড়তে জানো, এই ছোট থেকে ছোট তলবে ইলমকে যদি জিজ্ঞাসা করা হয়, তার ভিতরে তো কোনো ভয় ভীতি নাই, ভয় কি জিনিস সে বোঝে না। এরপরেও সে মুস্কি হেসে বলে, নামাজ আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দেওয়া হয়েছে, আমি নামাজ পরিপূর্ণভাবে পড়তে পারি। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তির মনের ভিতরে সন্দেহ কাজ করে, এটা কি কোনোদিন সম্ভব 7 বছর বয়সের ছেলে সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারে, নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যালও সে জানে, এটা কখনো সম্ভব কিনা। এরপরেও যদি তাকে জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি 2 রাকাত নামাজ পড়ে দেখাও, নামাজে কিভাবে দাঁড়াইতে হয়। ছোট্ট মানুষ, তার যে ইন্টারভিউ চলতেছে, তাকে যে যাচাই করতেছি, এই জ্ঞানটাও তার ভিতরে হয় নাই। তাকে জিজ্ঞাসা করলে আনন্দ সহকারে নামাজের মুসাল্লায় সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে বলে পায়ের মাঝখানে সর্বনিম্ন আধাত পরিমাণ ফাঁকা রাখতে হয়, এবং যার যার শরীরের গঠন অনুসারে পায়ের মাঝখানে সে ফাঁকা রাখবে, যাতে করে নামাজের মুসাল্লায় দাঁড়ানোর পর তার নামাজের ভিতরে অস্থিরতা চলে না আসে। বলুন ঠিক কিনা। এইভাবে বলার পর সুন্দর করে তাকবীরে তাহরিমা বলেন, হাত উঁচু করে হাত বাঁধার পর সানা পড়ে, সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরাতুল ফাতিহা পড়ার পর সূরা সুন্দর করে আর একটা বড় কোনো সূরা তেলাওয়াত করে সে সূরা ফাতিহার সাথে সূরা মিলায় সুন্দর করে সে নামাজ উপস্থাপন করতে পারে। এরপরে জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় এটাও সে জানে, মৃত ব্যক্তিকে গোসল কিভাবে করাইতে হয় এটাও সে জানে। এরপরে সুন্নত তরিকায় ওযু কিভাবে করতে হয়, নামাজের ভিতরে কত মাসআলা রয়েছে, যেমনি ভাবে নামাজের ভিতরে 14টি ওয়াজিব রয়েছে, নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা রয়েছে, নামাজ যেই সমস্ত কারণে নষ্ট হয়ে যায় এই মাসআলাগুলো সে নির্দ্বিধায় সুন্দর করে উপস্থাপন করতে পারে এবং বলতেও পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে 4 থেকে 7 বছর বয়সের মধ্যেই আপনার সন্তান ইসলামের উপরে পরিপূর্ণভাবে চলতে যা যা প্রয়োজনীয় সব কিছুই আপনার সন্তান শিখে গেল, তাহলে বলেন তো দেখি এর জন্য কি কাল হাসরের মাঠে আপনার আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে? বলে এই সন্তানকে যখন আপনি 7 বছর বয়সের মধ্যেই কোরআনের হাফেজ বানাইতে পারবেন, তাহলে সোনাই সোহাগা আপনি তো অনেক জান্নাতের মালিক হয়ে গেলেন। বলে একজন জান্নাতের সন্তানের মালিক হয়ে গেলেন, একজন কোরআনের হাফেজ, একজন নয়, দুজন নয়, বরং 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 7 বছর বয়সের মধ্যেই আপনার সন্তান ইসলামের উপরে পরিপূর্ণ কিভাবে চলতে হয় সব কিছুই আপনার সন্তান শিক্ষা গ্রহণ করে ফেলবে। আপনার সন্তানকে যে আলেম বানাইতে হবে এটা ফরজ নয়, আপনার সন্তানকে যে শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস বানাইতে হবে এটাও ফরজ নয়, আপনার সন্তানকে যে কোরআনের হাফেজ বানাইতে হবে এটাও ফরজ নয়, বরং ফরজ কতটুকু? বলে অতটুকু এলেম, অতটুকু বিদ্যা শিক্ষা করা ফরজ যখন যেই বিষয়, যখন যেই জ্ঞানটা জানা তার জন্য জরুরি, এই জরুরি বিষয়গুলো তার জন্য শিক্ষা করাই তার উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই যে 7 বছর বয়সের মধ্যেই আপনার সন্তানকে ইসলামের উপরে পরিপূর্ণ শেখার সমস্ত বিদ্যা আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন, এই সন্তান কখনো রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করবে না।
এই সন্তান কখনো রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করবে না। এই সন্তান কখনো যাত্রা প্যান্ডেলে এই সন্তানকে কখনো পাওয়া যাবে না। এই সন্তান রাস্তাতে যাইতে গেলে ছোট এবং বড় সকলকে লক্ষ্য করে সালাম দিবে, কারণ এই শিক্ষা তার অন্তরের ভিতরে আছে, সালাম দিলে কি হয়। এই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। এই সন্তান কখনো মা বাবার সাথে কি করবে না, খারাপ আচরণ করবে না। তার কারণ হলো আল্লাহ পাকের কালাম তার অন্তরের মধ্যে আছে। আমি যদি মা বাবার সাথে অন্যায় ব্যবহার করি, খারাপ আচরণ করি, আর মা বাবা যদি শব্দ বলে ফেলে, তাহলে তো আমার জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। কারণ এই কালাম, এই বিদ্যা, এই জ্ঞান তার অন্তরের মধ্যে থাকার কারণে এই সন্তান আর মা বাবার সাথে খারাপ আচরণ করবে। একটা মা বাবা তার সন্তানের কাছ থেকে কি চায়? লাখ লাখ টাকা পয়সা চায়, বাড়ি চায়, গাড়ি চায় না, কিচ্ছুই চায় না। তার বিনিময়ে মা বাবা শুধু সন্তানের কাছ থেকে এতটুকু আশাবাদী যে আমার সন্তান আমার মৃত্যুকালে আমার বসে যেন কালেমার তালকিন দিতে পারে, বলে সুবহান। বলে মা বাবা তার সন্তানের কাছে এতটুকুই আশাবাদী, এই সন্তান যেন আমার মৃত্যুকালে আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করে, এই সন্তান যেন আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজটা পড়ায়। মা বাবা তো এতটুকুই আশাবাদী। আর এই সন্তানটা যেন অন্তত পক্ষে বলে আমি জীবিত থাকা অবস্থায় এবং মৃত্যুবরণ করার পরও যেন এই সন্তান নামাজ পড়ে পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আমার জন্য দোয়া করে, বলেন সুবহান। বলে যখন আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে যেতে পারবেন, তাহলে এই সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে, বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে জারি থাকবে? দেখেন, আমি এই শিক্ষা অর্জন করার পর হয়তোবা আমি আমার মা বাবা হাতে হয়তোবা মাসে মাসে 10,000 20,000 টাকা দিতে পারি না, কিন্তু দিনে 5টি বার মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি বলে বলে দোয়া করতেছি কিনা বলেন। এরপরও কামাই করার পরে যতটুকু সাধ্য অনুসারে মা বাবার হাতে প্রত্যেকটা মাসে মাসে কিছু না কিছু দেই। মা বাবার কাছে যখনই যাই তখনই মাথায় হাত বুলিয়ে বলে, আমার আরও 2টি সন্তানকে যদি এই শিক্ষা আমি দিতে পারতাম। এখন তারা আফসোস করে। মা বাবার সামনে যখন কোনো সন্তান এমনিভাবে মেম্বারে বসে যখন ভাষণ দেয়, দিনই আলোচনা করে, কোরআন হাদিসের কথা বলে, তখন মা বাবার বুকটা আনন্দে ভরে যায় কিনা বলে। এখন মনে করেন এখানে আপনার সন্তান বসে দিনই আলোচনা করতেছে, কোরআন হাদিসের আলোচনা করতেছে, শত শত মানুষ শ্রবণ করতেছে, আপনি বাবা তার সন্তানের সামনে বসে আছেন, আপনিও শুনতেছেন, আপনি আফসোস করতেছেন, আমি কি কোনোদিন কল্পনা করতেছিলাম যে এই সন্তান আমার সামনে বসে হাজার হাজার মানুষকে শিক্ষা দিবে, হাজার হাজার মানুষের সামনে কোরআন হাদিসের আলোচনা করবে। যখন এরকম দৃশ্য কোনো মা বাবার সামনে যখন এরকম দৃশ্য ঘটে, তখন সেই মা বাবার কেমন লাগে বলে এই যে আনন্দ, এই যে আনন্দ উপভোগ করে, এই উপভোগটা লক্ষ লক্ষ কি কোটি কোটি টাকা দিয়ে কি আনন্দটা মা বাবার অন্তরে দেওয়া যাবে বলেন? দেওয়া যাবে কি? লক্ষ লক্ষ মিলিয়ন ডলার কোটি কোটি টাকা দিয়েও এই আনন্দ মা বাবার অন্তরে দেওয়া সম্ভব না। মা বাবার সামনে যখন কোনো সন্তান কোরআন হাদিসের আলোচনা করে, তখন সেই মা বাবাই জানে অন্তরের মধ্যে কি আনন্দর একটা শীতল হাওয়া বয়ে যায়, বলে সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় থেকে বড় একটা নিয়ামত আপনাকে দিয়েছে, অনেক বড় থেকে বড় একটা নিয়ামত দিয়েছে। এরপরে আপনার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পর আপনি আপনার সন্তানকে যা মনে চায় তাই বানাইতে পারেন, অসুবিধা নেই। এই জন্য আল্লাহ তাআলার ফরজ বিধান আগে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে দেখেন, আপনি আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিয়ে দেখেন। আপনি বাবা হয়ে নামাজ পড়েন না, অথচ আপনার সন্তান নামাজ পড়ে। 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর এই সন্তানই আপনাকে তালিম করবে, বাবা আজান হয়ে গেছে, চলো মসজিদে যাই। সন্তান হয়ে যখন বাবাকে নামাজের দাওয়াত দিবে, তখন কি বাবা আর ফিরাইতে পারে বলেন? বাবা কি ফেরানো সম্ভব? যদি বাবার যদি সেই সেন্সটা থাকে, সেই জ্ঞানটা যদি থাকে, সন্তান আমাকে নামাজের দাওয়াত দিয়েছে, আমি এটা কিভাবে ফেলে দিই? বাবা চলো একসাথে, বাবা ছেলে একসাথে আজকে মসজিদে গিয়ে নামাজ পড়ব। তাহলে প্রত্যেকটা ঘরেই যদি এমনিভাবে কোরআন শিক্ষা দেওয়া যায়, সন্তানদেরকে যদি নামাজ শিক্ষা দেওয়া যায়, তাহলে বলেন তো দেখি মসজিদে অর্থাৎ মহল্লার মসজিদে মুসল্লি কম হবে না বেশি হবে? তখন আর ইমাম সাহেবকে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিতে হবে না, তাবলিগের লোকদেরকে আর বাড়ি বাড়ি গিয়ে দোকানপাটে গিয়ে রাস্তায় গিয়ে আর দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন প্রত্যেক ঘরে থেকেই একজন করে খাঁটি আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী যখন একটা বান্দাকে আমরা তৈরি করে যেতে পারবো, তখন এই একটা সন্তানকেই 10-10টি বাতিলকে এমনি দূরীভূত করে হকের পথে নিয়ে আসা একজন সন্তানের পক্ষেই সম্ভব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হয়তো আমাদের সন্তান বড় হয়ে গেছে, এখন তো আমরা শিক্ষা দিতে পারবো না তাদেরকে। এখন আমাদের ঘরে বা আমার ছেলের ঘরে বা আমার মেয়ের ঘরে নাতিপুতি আছে, তাদেরকে আমরা কোরআনের হাফেজ বানিয়ে ফেলি, কোরআন শিক্ষা দিয়ে ফেলি, সহিশুদ্ধভাবে
নামাজ শিক্ষা দিয়ে ফেলি এবং প্রয়োজনীয় যত মাসলা মাসাইল রয়েছে সেগুলো আমরা শিক্ষা দিয়ে ফেলি। এই নাতি হয়ে দাদাকে নানাকে নামাজের তালিম দিবে, নানিকে নামাজের তালিম দিবে, এমনিভাবে তার মামাকে নামাজের তালিম দিবে, তার চাচুকে নামাজের তালিম দিবে। এমনিভাবেই তো দিন সামনের দিকে অতিবাহিত হবে, বলুন ঠিক কিনা? তো এখন আমরা বয়সটা ভারী হয়ে গেছে, মানুষের দেখে দেখে আমরা নামাজ শিখেছি। এমনকি বয়সটা যখন আমাদের সচ্ছল ছিল, আমাদের শরীর যখন তরতাজা রক্ত ছিল, তখন আমরা এমতো বয়সে আমরা দুনিয়ার পিছনে শুধু দৌড়াইছি। দৌড়ানোর পরে যখন আমরা বার্ধক্য বয়সে যখন ফিরে এসেছি, তখন আমরা এখন মনে করি সারাটা দিন বাসায় বসে আর কি করি, যাই মসজিদে গিয়ে একটু আল্লাহ বিল্লাহ করি, একটু জিকির আজগার করি। কিন্তু এই জিকির আজগারও কীভাবে করতে হয় এটাও আপনি জানেন না, নামাজ কিভাবে পড়তে হয় এটাও আপনি জানেন না। এই দেখে দেখে যদি আমরা এইভাবে নামাজ পড়ে যাই, বলেন তো এই নামাজটা কি আমার আপনার নাজাতের জরিয়া হবে? বলেন, এই নামাজটা কি আমার আপনার নাজাতের জরিয়া হবে? বলে জরিয়া হবে না। তার কারণ মানুষের দেখে দেখে আপনি নামাজ পড়তেছেন, নামাজের শিক্ষা কারোর কাছ থেকে নিচ্ছেন। দেখে দেখে মানুষের কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতেছেন, কারোর কাছ থেকে শিক্ষা নিলেন না। এই শিক্ষার কোনো দাম নাই। বলে ওই শিক্ষার দাম আছে যে শিক্ষা শেখার জন্য কোনো ওস্তাদকে গ্রহণ করা হয়। ওই শিক্ষা সবচাইতে দামি যে শিক্ষাটা বরঞ্চ নিজে নিজে শেখে নাই, বরঞ্চ অন্যর কাছ থেকে নকল করে সে শিক্ষা গ্রহণ করছে, ওই শিক্ষাটা হলো সবচাইতে দামি। তার কারণ যখন কোনো ওস্তাদ, যখন কোনো মুরব্বী, যখন কোনো জান্নেওয়ালা ব্যক্তি যখন অজান্নেওয়ালা ব্যক্তিকে যখন শিক্ষা দিবে, তখন তার ভিতরে যে এলেমটা আছে এই এলেম অনুসারে তাকে শিক্ষা দিবে, এলেমের বাহিরে তাকে আর কোনো শিক্ষা দিবে না। বলুন ঠিক কিনা? তো এই জন্য ইনশাআল্লাহ সামনে জানুয়ারি আসতেছে, কারণ কওমি অঙ্গনে কারণ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা ভর্তির একটা নির্দিষ্ট সময় আছে, নাকি বলেন? নির্দিষ্ট একটা সময় আছে কিনা বলেন? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট একটা ভর্তির একটা সময় রয়েছে। তো এই জন্য আমরা পূর্বের থেকেই আমাদের নিয়তকে আমরা পরিবর্তন করে ফেলি। বলে পূর্বের থেকে যখন আমরা নিয়তকে পরিবর্তন করব, আর এই নিয়ত করে যদি আমরা মৃত্যুবরণও করে যেতে পারি, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালো কাজ করার আগেই আমরা নিয়ত করে ফেলবো, আল্লাহ সামনে জানুয়ারি আসতেছে, নতুন বছর আসতেছে, এই নতুন বছরে আমার ছেলে, আমার নাতি, আমার কলিজার টুকরা নয়নের মুনি আমার মেয়েকে কোরআনের হাফেজা বানাবো, আলেমা বানাবো, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিস বানাবো। সন্তানের কাছ থেকে কিছুই আশা করি না, বরং সেই সন্তান যেন মৃত্যুকালে এবং আমার জানাজার নামাজ পড়ে যেন আমার জন্য দোয়া করতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বলে নিজে এবং আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম এবং প্রয়োজনীয় যত মাসলা মাসাইল রয়েছে সব কিছুই পরিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করার মতন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত নামাজ সুন্নত পড়েন।